ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমার যত উম্মাত উম্মাতি সকলে সারা জীবনের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আমার বন্ধু আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার বন্ধু আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের গানের সুরের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের মাজার মুকাদ্দাসের সঙ্গী। জোরে বলুন, আর একটু জোরে বলুন। যারা মক্কা মদিনা শরীফে গিয়েছে হজে, তারা দেখতে পেয়েছে রাসূলুল্লাহর মাজারের পাশে আমার নবী পাকের মহাব্বতের সাহাবা, আমার নবী পাকের মহাব্বতের শ্বশুর, আমার নবী পাকের মহাব্বতের বন্ধু আবু বকর সিদ্দিক আমার নবী পাকের পাশেই শুয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি নবী দিবস উপলক্ষ করে, নবীর জন্মদিন উপলক্ষ করে 1 দিরহাম টাকা খরচা করে, আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম, আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের ভিতরে সে আর আমি আবু বকর আমার পাশাপাশি থাকবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কি বললেন? যে নবী পাকের জন্মদিন উপলক্ষ করে 1 দিরহাম টাকা খরচা করবে, কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাক যখন জান্নাতে দিয়ে দেবে, জান্নাতের ভিতরে আমি আবু বকর যখন জান্নাতে চলে যাব, ওই ব্যক্তিটা যে আমার নবী পাকের নবী দিবস উপলক্ষ করে 1 দিরহাম টাকা খরচা করেছে, সে আমি আবু বকরের সাথেই হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আজকে যারা 2 টাকা 5 টাকা 10 টাকা কম বেশি গ্রামের মানুষেরা দিয়েছে না দেয়নি, এটা বিশ্বাস রাখে আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতেই থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলেন। তাকবীর দেন তো, নারে তাকবীর। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ফারুকের ব্যাপারে আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমার ওমরের নসিবটা আল্লাহ পাক এত সুন্দর করেছে, আমি আল্লাহ নবী হলাম, আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। আমার পরে কেউ যদি নবী হতো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওমর নবী হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, আনা খাতামান নবীইন, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। লা নবী আবাদি, যদি আমার পরে কেউ যদি নবী হতো, আমি আল্লাহর রাসূল বললাম, উমর নবী হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক জবানে ঘোষণা করলেন, কেউ আমার নবী পাকের জন্মদিন উপলক্ষ করে, কেউ যদি আমার নবী পাকের জন্মদিন উপলক্ষ করে খুশি হয়, আমি ওমর জানিয়ে দিলাম
সে যেন ইসলামকে পুনরায় জীবিত জিন্দা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কোন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার গদিতে বসেছিলেন, হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত বিছানায় ঘুমাতেন না। হুজুর আমার মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে রাত অতিবাহিত করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের যে সমস্ত এলাকায় নেতাগুলো আছে, এরা শুধু মনে মনে করে একবার যদি নেতা হয়ে যায় এমন দোয়া দুয়ে নেব, সারা জীবন বসে খাবো। গ্রামের কে অসুবিধার মধ্যে আছে, কার সংসার চলছে না, আমার দেখার দরকার নেই। বর্তমান সমাজের কিছু নেতার চরিত্র এইরকম। কোথায় এতিমের মাল, কোথায় বিধবার মাল, কোথায় রাস্তার মাল, কোথায় মসজিদের মাল, কোথায় মাদ্রাসার মাল, এই সমস্ত মালগুলো খাচ্ছে। তুমি খাচ্ছ, খাও, কবরে তোমার যেতে হবে, সেদিন হাড়ে হাড়ে বুঝতে পারবে। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে হুজুরের কানে একটি আওয়াজ এলো। কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। হযরত উমারে ফারুক সেই দিকে একটু আগিয়ে গেলেন। হুজুর আমার দেখতে পেলেন একটা ভাঙা চোরা জীর্ণ শীর্ণ কুটির ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই ঘরের কাছে গিয়ে বললেন, ও মা মদিনার রমণী, আপনার বাড়িতে কেন কান্না করছে বাচ্চারা? কি হয়েছে? বাচ্চাদের কান্নার কারণটা কি আমায় একটু জানাবে? ওই সময় মদিনা রমণী বললেন, ও মদিনা যুবক, আজ কয়েকদিন হয়ে গেল আমার স্বামী ইন্তেকাল করেছে। স্বামী আমার দুনিয়া জমিনে নাই। বাড়িতে যা কিছু ছিল রান্না বান্না করে চালিয়েছি, আর বাড়িতে তেমন কোনো খাবার নাই। বাচ্চারা খোদার কাতরে কাঁদছে, আমি মা হয়ে বাচ্চাদের খেতে দিতে পারি না। তাই বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য হাঁড়ি নিয়ে, হাঁড়ির ভিতরে পাথর দিয়ে পানি দিয়ে উনানের উপরে চাপিয়ে দিয়ে নিচে থেকে জাল দিচ্ছি আর বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছি, বাবা সবর করো, সবর করো, রান্না হয়ে গেলে খেতে দেব। এই না কথা হযরত ওমরে ফারুক যখন শুনলেন, আর হুজুর আমার অপেক্ষা না করে রাজদরবারে চলে গিয়ে রাজদরবার থেকে আটার বস্তা মাথায় করে মদিনার রমণীদের ঘরেতে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একেই তো বলে নেতা। ভাই ওদিকে যাচ্ছি না, অবজেকশন আছে ভাই, আলোচনা অসুবিধা হচ্ছে, একটু কথা বলে, আমি তো নতুন, আলোচনা অসুবিধা হচ্ছে। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রাণপ্রিয় জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি নবী দিবস উপলক্ষ করে
আনন্দ করে, খুশি করে, 1 দিরহাম টাকা খরচা করে। আমি উসমান গনি জানিয়ে দিলাম, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আজকে তুমি নবী দিবস উপলক্ষ করে যারা নবী দিবস দিচ্ছে তাদের ব্যাপারে বলছো নবী দিবস করা যাবে না? এই হারামখোর, তুই একবার মর, যার অন্তরে নবীর ভালোবাসা নেই, নবীর মোহাব্বত নেই, নবীর প্যার নেই, আপনি ওকে মুনাফিক বলতে পারেন। আবার ভালো করে অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন ও মালটা কাফের হয়ে গেছে। নবীকে চিনলে না, নবীকে বুঝলে না, নবীকে ভালোবাসলে না। কাকে ভালোবাসছো? কাকে প্যার করছো? ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মাত 200 বছর হায়াত পেয়েছিলেন। কতটি বছর হায়াত পেয়েছিলেন? 200 বছর হায়াত পেয়েছিলেন। ওই 200 বছরের ভিতরে সারাটি জীবন শুধু গুনাহ আর গুনার কাজ করেছিল। গ্রামবাসীরা পরামর্শ করলো, এ যখন মারা যাবে এর লাশটাকে নিয়ে আমরা কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে ওই ময়লা নর্দমা জায়গাতে ফেলে দিয়ে আসবো, যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। লোকটা যখন মারা গেল ওই ব্যক্তির লাশটাকে নিয়ে গ্রামবাসীরা যেখানে ময়লা আবর্জনা ফেলে সেই ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসলো। যেদিন ফেললো তার 3 দিন পরেই তারাই আবার দেখতে গেল, এ ভাই ফেলে তো দিয়ে আসলাম, চ একটি বার দেখে আসে। এতক্ষণ মনে হয় শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। গিয়ে দেখলেন সেই ব্যক্তির শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাক তো দূরের কথা, সেই ব্যক্তি তার শরীরে মশা মাছিতে স্পর্শ করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে যাবে না? সেই জামানায় নবী হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন তোর পাহাড়ে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার নবী মুসা, আমার এক বান্দা তোমার এক উম্মাত ইন্তেকাল করার পরে আমার ওই বান্দার লাশটাকে কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে ওই ময়লা নর্দমা জায়গাতে কেন ফেলে দিয়ে আসলো বলো? ও আমার নবী মুসা, আমার বান্দার লাশটাকে কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে নর্দমা জায়গাতে কেন ফেলে দিয়ে আসলে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার ওই বান্দাটা সারা জীবন সুদ খায়, মদ খায়, জেনা করে, ব্যভিচার করে, এমন কোনো গুনাহ নেই তার দ্বারাই হয় না। কি গো, গ্রামের ভিতরে এই ধরনের যদি লোক থাকে আমরা চিনব না? চিনবনি। সারা জীবন মদ খায়, সারা জীবন সুদ খায়, সারা জীবন জেনা ব্যভিচারী করে, অন্যায় অত্যাচার করে, কেড়ে নেয়, মেরে নেয়, পরের জমি আত্মসাৎ করে, এই রকম ধরনের কোয়ালিটির মাল যদি গ্রামে থাকে আমরা চিনব না? চিনবনি। বনি ইসরাইল যুগের ব্যক্তিটা সারা জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাই গ্রামের মানুষেরা ওই ব্যক্তির লাশটাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসতো। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, চলে যাও, চলে যাও, আমার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গা থেকে তুলে নিয়ে
ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফন পড়িয়ে জানাজা নামাজ পড়ে কবরস্থ করো। আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা খুশি, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা রাজি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি কারণে মাফ করলেন? আমি কি একটু জানবো না? আমাকে একটু জানান। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার উপরে তাওরাত কিতাব নাজিল করেছিলাম। ওই তাওরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানার নবী, নূর নবী, দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিয়েছিলাম। কোন এক সময়ে তোমার উম্মাহ আমার বান্দা তাওরাত কিতাবটা পড়ছিল, তাওরাত কিতাবটা পড়তে পড়তে আমার আখিরি জামানার নবী নামটা যেই না একবার দেখেছে, আমার বান্দা থাকতে না পেরে আমার হাবিবের নামের উপরে চুমা খেয়েছিল, আমার হাবিবের নামের উপরে দুসা দিয়েছিল, আমার বন্ধু নবী পাকের উপরে দরুদ পড়েছিল। ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দা জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবী মুসা আলাইহিস সালামের উম্মত আমার নবী পাকের নামের উপরে দরুদ পড়ার কারণে তার জীবনে 200 বছরের গুনাহ মাফ হতে পারে, আমরা সেই নবী পাকের উম্মত আমার নবী পাকের সুন্নাত অনুযায়ী চললে, আমার নবী পাকের আদর্শ অনুযায়ী চললে আমাদের গুনাহ মাফ হবে না? হবে না? আপনারা বলেন, মাফ হবে না? হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমাদের সকলের আশা হয় না? হয় না? আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আল্লাহ পাক আমাদের সকলকে মক্কা এবং মদিনা শরীফের যাওয়ার মতন তৌফিক এনায়েত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এতগুলো মানুষ জোরে আল্লাহুম্মা আমিন বলেন না? তাকবীর দেন তো, নারে তাকবীর। এই আওয়াজ হচ্ছে না। আমাদের ডায়মন্ড হারবার মানুষেরা, আপনাকে যদি আমি বলি আপনারা কি মনে করবেন জানি না, সংগ্রামপুর স্টেশনের কাছে প্রতিদিন অন্তত 10টা থেকে 12টা মোষ পড়ে, 3-4টে দোকানে 30টা মানুষ এত গোশ খায়। আর সেই রকম মানুষের মানে রাগ, সেরকম মানুষের উপরে মানে সবসময় গরব। আমাদের এলাকার দুটো মেয়ে মানুষ যদি ঝগড়া করে মনে হচ্ছে গ্রামের সমস্ত মানুষ বেরিয়ে পড়বে, তাদের গলার সাউন্ড এত। আমি শুনেছি আপনাদেরও সাউন্ড ভালো, একটু মহাব্বতের তাকবীর দেন না? নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়াজ মনে আছে তো?
নবী পাকের সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি নবী পাকের জন্মদিন উপলক্ষ করে, কেউ যদি নবী পাকের জন্মদিন উপলক্ষ করে 1 দিরহাম টাকা খরচা করে, আমি উসমান গনি জানিয়ে দিলাম বদর এবং হুনাইনের যুদ্ধে যেন সে শামিল হলো। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা, আমার নবী পাকের চাচাতো ভাই, আমার নবী পাকের মোহাব্বতের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু পাক জবানে ঘোষণা করলেন, কেউ যদি আমার নবী পাকের জন্মদিন উপলক্ষ করে 1 দিরহাম টাকা খরচা করে, আনন্দ করে, খুশি করে, সে যখন দুনিয়া জমিন থেকে চলে যাবে, কবরে তো প্রত্যেককে চলে যেতে হবে, সে যখন কবরে চলে যাবে, সে ঈমান অবস্থায় কবরে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু পাক জবানে জানিয়েছেন, সে আল্লাহ পাকের রহমতের দয়া আর জান্নাতে বিনা হিসাবে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আজকে এই নবী দিবসটা প্রতি বছর হয় না, শুধু এবছর হচ্ছে? আল্লাহ পাক আমার এই গ্রামবাসী ভাইদের সকলকে যেন আল্লাহ পাক কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। কোন নবীর উম্মাত? আমার নবীকে আল্লাহ পাক কত ভালোবাসেন, কত প্যার করেন, কত মহব্বত করেন। আরে এমন একটা নবী পাকের উম্মাত, যে নবী পাকের উম্মাত হয়ে আমাদের জীবনটা এতটা সৌভাগ্য, ভাষাই বলতে পারবো না। ও জওয়ানেরা, যুবকের আঙা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে সমস্ত মানুষেরা নাফসি নাফসি করবে। শুধু সমস্ত মানুষেরা নাফসি নাফসি করবেন, নবী আলাইহিস সালাম গণেরাও নাফসি নাফসি করবে। আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, ويقولون آدم شفيع الله يوم القيامة يا ربي نفسي نفسي ويقولون إبراهيم خليل الله يوم القيامة يا ربي نفسي نفسي ويقولون موسى كليم الله يوم القيامة يا ربي نفسي نفسي ويقولون عيسى روح الله يوم القيامة يا ربي نفسي نفسي ويقولون محمد رسول الله ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা নাফসি নাফসি করবে। আহারে, আমরা এমন একটা নবী পাকের উম্মত হয়েছি, আমাদের নবী নূর নবী, তিনি নিজের কথা ভাববেন না, আপনার কথা ভাববেন। আল্লাহ আমার যা পারে হয় হোক, আগে আমার গুনাহগার উম্মাত উম্মাতিদেরকে বাঁচিয়ে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 তারিখে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আমি আপনাকে 5টা মিনিট না দেখতে পেলে থাকতে পারি না,
কিয়ামতের ময়দানে, মাজারের ময়দানে আল্লাহ পাকের কোটি কোটি বান্দা বান্দি, ওই কোটি কোটি বান্দা বান্দিদের ভিতরে কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দেখা হবে না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসর নয়নে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না, আপনাকে না দেখলে আমি পাগল হয়ে যাব, দিওয়ানা হয়ে যাব। আম্মাজানের কান্না দেখে আল্লাহর রাসূল আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, কাল কিয়ামতের ময়দানে, মাসারের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যদি দেখা করার দরকার হয়, হাওজে কাউসারের কাছে খোঁজ করবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কেন হাওজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, কাল কিয়ামতের ময়দানে, মাসারের ময়দানে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে নামিয়ে আনবেন। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টি মুখ খুলে দেওয়া হবে। ওই 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সমস্ত মানুষেরা নাফসি নাফসি করবে, পিপাসার কারণে পানি পানি করবে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ যখন এই রকম অবস্থা দেখব, আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাওজে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহর নবী বললেন, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করা, দেখা করা দরকার হয়, মিজানের ডানি পাল্লার কাছে খোঁজ করবে। আমি রাসূলুল্লাহ মিজানের ডানি পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো। এই জন্য আল্লাহ পাক যাররা যাররা পরিমাণ বিচার করবেন, হিসাব করবেন। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ পাক যাররা যাররা পরিমাণ বিচার করবে। বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ যখন দেখতে পাবো আমার গুনাহগার উম্মত উম্মতিদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, আমি রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুল নিয়ে নেকির পাল্লাতে চাপিয়ে দেবো। চাপানোর সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহর নবী বললেন, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করা, দেখা করা দরকার হয়, পুলসিরাতের পোলের কাছে খোঁজ করবে। আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কেন পুলসিরাতের পোলের কাছে দাঁড়িয়ে থাকবেন? ওখানে আপনার কি দায়িত্ব? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, পুলসিরাতের পোলটা এমন হবে, হীরার চেয়ে ধার, চুলের চেয়ে সরু। ওই পোলটা যখন আমার উম্মত উম্মতিরা পার হতে থাকবে, পার হতে হতে টলমলো টলমলো করবে, অনেকে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ এই রকম পরিস্থিতি যখন দেখব, আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে আমার ওই সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদেরকে হাত ধরে ধরে আমি রাসূলুল্লাহ তাদেরকে পার করায় নেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রকম ঘটনাগুলো যখন বলছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়ন থেকে টপ 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 করে পানির টুসা গড়িয়ে যাচ্ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কোথায় গেলে আপনার সঙ্গে আবার দেখা হবে? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা দেখা করা দরকার হলে জাহান্নামের দরওয়াজার কাছে খোঁজ করবে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মাত উম্মতি দিবকে আল্লাহ পাক কিছু সংখ্যক বান্দা বান্দিকে জাহান্নামায় ফেলে দেবে। আমার উম্মাত বড় দুর্বল, আমার উম্মাত বড় যায়ীফ, আমার উম্মাত উম্মতিরা জাহান্নামার আগুন সহ্য করতে পারবে না। আমার উম্মাত উম্মতিরা যখন জাহান্নামায় থাকবে, আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে জাহান্নামার ফেরেশতা হযরত মালিক ফেরেশতাকে গিয়ে বলবো, ও ভাই মালিক ফেরেশতা, আমার গুনাহগার উম্মাত উম্মতি দিবকে জাহান্নাম থেকে ছাড়িয়ে দেন, জাহান্নাম থেকে তুলে দেন। আল্লাহ পাকের ফেরেশতা মালিক ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে তো কিছু করতে পারে না, পারে নাকি? আল্লাহ নবী ওখানে অপেক্ষা না করে আল্লাহ নবী ছুটে ছুটে আল্লাহ পাকের দরবারে মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার উম্মাত বড় গুনাহগার, আমার উম্মাত বড় খাতাকার, আমার উম্মাত বড় সিয়াকার। আল্লাহ নবী এত কান্না কাঁদে, এত রোনাজারি করে, আল্লাহ পাক সব সহ্য করতে পারে, কিন্তু না না, আমার হাবিবের কান্না সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলবেন, আয় আমার হাবিব, ইরফা রাসাকা, হাবিব আপনার কি হয়েছে? আমি আল্লাহ, আমাকে বলেন। আল্লাহর রাসূল পাক জাবানে ঘোষণা করলেন, মান যাররাতুন কলবিহি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, ফাদাখালাল জান্নাহ, আমার হাবিবের ওসিলায়, আমার হাবিবের খাতিরে, আমার হাবিবের মহাব্বতে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে বার করে দিয়ে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইগো নবীকে মহাব্বত করলে নাজাত মিলবে না মিলবে না? নবীকে মহাব্বত করলে নাজাত মিলবে না মিলবে না? বর্তমান সমাজের কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে, এরা বলে নবী আমাদের মতন মানুষ, এরা বলে মোরা গরু ঘাস খায়। এই হারামির বাচ্চারা, তোরা যদি দেখতে চাস এখনো মদিনার মসজিদে নববী শরীফে চলে যা। আমার নবী পাকের অনেক আশিক উম্মাত উম্মতিরা আমার নবীকে যদি সালাম দেয়, আমার নবী পাক সালামের জবাবটা দিয়ে দেয়। ওই আশিক উম্মাত উম্মতিরা আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পায়। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? তোর চোখ আছে, তুই দেখতে চাস, তোর চোখ নেই তো তুই কি করে দেখবি? আমার আপনার দাদা হুজুরের পীর কলিকাতার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইকে, যেটাকে বলা হয় রাসূলে নামা, আল্লাহ পাক এমন একটা তাকদীর করেছিলেন, এমন একটা মহাব্বত করেছিলেন, রাসূলুল্লাহর সঙ্গে এতটা সুসম্পর্ক ছিল, প্রতিটি পলকে 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 আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পেতেন। এতগুলো মানুষ জোরে বলবেন না? চোখ তৈরি করেছিলেন, তোর চোখ নেই তো সারা জীবন উল্টো পাল্টা ভিডিও দেখবে। যে চোখে বাজে বাজে ভিডিও দেখবে, সেই চোখে আল্লাহর নবী কি দেখা যাবে? তোর চোখ পচে যাবে। হিন্দুস্তানের আল্লাহর ওলি খাজা মাহিনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইকে হুজুরের
হুজুরের পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইকে উভয় দুইজনে আমার নবী পাকের মাজার মুকাদ্দাসের কাছে গিয়েছিলেন, আমার নবীকে সালাম দিয়েছিলেন। আল্লাহ নবী মাজারের ভিতর থেকে সালামের জবাবটা দিয়েছিলেন। খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি, উসমান হারুনি উভয় দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। আর একটু জোরে বলা যাবে না?